দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। খালেদা জিয়া উনির আমলে যেটা আসলো জিনিসের দাম কম টম আসলো, তারপরে উনি যেটা মানে গরিব বয়স্ক ভাতা টাতা আছে যা আছে সব কিছু উনি চালু করছে। বাংলাদেশের ইতিহাসে নারী নেতার নাম যা চিরকাল মুখে ফিসফিস করে স্মরণীয় হয়ে থাকবে, বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের সেই উজ্জ্বল দিনের কথা ভোলা যায় না, যখন দেশের মানুষ দেখল নারীও হতে পারে রাষ্ট্রের নেতৃত্বে, নারীত্বও হয়ে উঠতে পারে সাহস, দৃঢ়তা আর প্রত্যয়ের প্রতীক। সেই দিনটি শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটি ছিল এক গণতান্ত্রিক নতুন অধ্যায়ের সূচনা, যা বাংলাদেশের মানুষের মনে নতুন আশা আর বিশ্বাসের আলো জ্বালিয়েছিল। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এক দুঃখের মুহূর্তে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ছেড়ে চলে যান। স্বামীর আদর্শ, স্বপ্ন এবং বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার লক্ষ্য ধারণ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন। অল্প দিনের মধ্যে তিনি প্রমাণ করলেন, নারী নেতা হতে পারলেও সাহস, দৃঢ়তা, দূরদৃষ্টি এবং প্রজ্ঞা নারীত্বকে কখনো সীমাবদ্ধ করতে পারে না। প্রতিকূল পরিস্থিতি, রাজনৈতিক দাঙ্গা, অবিশ্বাসের ঝড় সবের মধ্যেও তিনি দলকে শক্তভাবে ধরে রাখলেন। তিনি ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি পদক্ষেপে দেশের মানুষের কল্যাণের প্রতিফলন দেখা গেছে। গ্রামীণ উন্নয়ন, শিক্ষা খাতে প্রসার, স্বাস্থ্য খাতের সংস্কার, অবকাঠামো নির্মাণ সব ক্ষেত্রেই তার দৃষ্টিভঙ্গি ছিল অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘমেয়াদী। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করেছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় রেখেছেন দৃঢ় পদচিহ্ন। দেশের মানুষের জন্য তার প্রতিটি সিদ্ধান্ত ছিল সাহসী, প্রজ্ঞাসম্পন্ন এবং সৎ। কিন্তু খালেদা জিয়া শুধুই রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের সঙ্গে হৃদয় সংযোগের অধিকারী। সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, অন্ধকার জীবনযাত্রা সবকিছুর প্রতি তার সহানুভূতি ছিল সীমাহীন। দলের সাধারণ নেতাকর্মীর সঙ্গে সহজ সরল আচরণ তাকে সাধারণ মানুষের কাছেও প্রিয় করে তুলেছে। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন সাদাসিধে, মানবিক, আত্মমর্যাদাশীল, যা আমাদের শেখায় নেতৃত্ব মানেই অহংকার নয়, সহানুভূতিই মূল শক্তি। তার জীবন ছিল এক অদম্য সংগ্রামের গল্প। ১৯৪৫ সালের ১৫ আগস্ট শিলাগুড়িতে জন্মগ্রহণ করা এই নারী নেত্রী কাঁধে মানুষ কাঁধে হেঁটেছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য। তার জীবনের আনন্দের দিন যেমন কম ছিল, তেমনি দুঃখের দিন ছিল বেশি। বিনা বিচারে কারাগারে কাটানো দিন, রাজনৈতিক নির্যাতন, আপোষহীন গণতান্ত্রিক আন্দোলন সব মিলিয়ে তার জীবন ছিল এক ইতিহাস, এক প্রেরণা। ৩০ ডিসেম্বর ২০২৫ সালে দেশের মানুষ হারালো এক নেত্রীকে। কেঁদেছে গোটা দেশ, কিন্তু তার আদর্শ, সংগ্রামের চেতনা আজও বয়ে চলেছে মানুষের হৃদয়ে। তিনি কাঁধে মানুষ কাঁধে হেঁটেছেন, একা নয়, হাজার হাজার মানুষের বিশ্বাস আর প্রত্যয়ের সঙ্গে। তিনি শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত ইতিহাস, এক গণতান্ত্রিক যাত্রার প্রতীক, এক সাহসী নারী, যিনি জীবনের প্রতিটি দুঃখকে শক্তিতে পরিণত করেছেন। সমর্থক মনে করেন তিনি ছিলেন আপোষহীন, প্রতিপক্ষ মনে করেন তিনি ছিলেন অদম্য, কিন্তু যিনি সত্যিই জানেন তিনি ছিলেন মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের সঙ্গে। কাঁধে মানুষ কাঁধে হেঁটেছেন, জীবনের প্রতিটি সংগ্রাম দিয়ে পথ তৈরি করেছেন, আর সেই পথ আজও আলো ছড়াচ্ছে আমাদের হৃদয়ে। তার জীবন আমাদের শেখায়, অন্ধকার যত গভীর হোক না কেন, সংগ্রাম, সাহস এবং ভালোবাসার শক্তি সবসময় আলোকে জয় করতে পারে।
খুব ভালো লোক ছিল তিনি। উনির আমল আমার কিছু একটু সস্তা ছিল, মনে তো থাকবো। ভালো মানুষের কথা তো মনে থাকবে না। হ্যাঁ, অত্যন্ত ভালো। আমরা দেখছি যে 100 টাকা দিয়ে 10 টাকা চলেছিল সারা জীবন, এই তো আজীবন মনে থাকবো। খালেদা জিয়া খারাপ ছিল না, ভালো ছিল। কোনো শাসন আমলে কিছু কিছু কাজ করছে, করে নাই যে কাজ করছে, ভালো কাজ করছে। ও মৃত্যুবরণে পুরো দেশবাসী সুখে চায় নেমে আসছে আর কি। তো এখন ও যেটা যেটা কাজ করছে সবাই তো জানে না, যা দেখি তো সবাই বুঝতে পারতেছে। উনির আমলে যেটা আসলো জিনিসের দাম কম টম আসলো, তারপরে উনি যেটা মানে গরিব বয়স্ক ভাতা টাতা আছে যা আছে সব কিছু উনি চালু করছে। যতদিন বাঁচি রাখবো অতদিন তো মনে থাকবে, আর যেদিনটা মারা গেলে যেদিনটা মনে শেষ। তার নাম শুধু ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। কাঁধে মানুষ কাঁধে হেঁটেছেন তিনি, আর কাঁধে মানুষ কাঁধে আজও তার গল্প বয়ে চলেছে। সেই গল্প যা আমাদের শেখায় কখনো হার মানা যায় না, কখনো সাহস ছাড়া জয় আসে না। বেগম খালেদা জিয়া, নারী, নেতা, সংগ্রামী, মানুষের বন্ধু। কাঁধে মানুষ কাঁধে হেঁটেছেন, হৃদয় কাঁপিয়ে গেছেন, ইতিহাস হয়ে গেছেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।